নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছে, কমেন্ট করছে, সাবস্ক্রাইব করছে, শেয়ার করছে, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, যতটা পারবে নেগেটিভিটি থেকে দূরে থাকো। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটা নিজের সাথে মিলবে সেটুকুই নেবে, যেটা পার্টনারের নিজের সাথে এনার্জির সঙ্গে মিলবে, সম্পর্কের সাথে মিলবে, ততটুকু নেবে। বাদ বাকিটুকু ছেড়ে দেবে কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। প্লিজ খোলা মন নিয়ে দেখো। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। চলো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নিই সেটা নেবো। আর এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 4টে কার্ড নেবো। আজকে দেখে নেবো আগামী 24 ঘন্টা তোমার পার্টনারের চিন্তা, ভাবনা, এনার্জি, অনুভূতি কেমন থাকবে তোমাকে নিয়ে। ডিটেলসটা জেনে নেবো। চলো, তাহলে তোমাদেরও সুবিধা হবে। যতটা নিজের সাথে মিলবে ততটুকু তোমরা নিয়ে তার উপরে তোমরাও কিছু না কিছু কাজ করতে পারবে। একটুখানি সাফেল করতে করতে কয়েকটা কথা বলে নিই। কেউ একটা লিখেছো, দিদি পার্সোনাল রিডিং একটু করে দিলে ভালো হয়। এই মুহূর্তে তো করছি না, যদি করি আমি নিশ্চয়ই তোমাদেরকে জানিয়ে দেবো। তো প্লিজ কোনো নাম্বার বা কোনো কিছু থেকে ভেবো না যে ওটা আমার। হ্যাঁ, আমি যখন করবো আমি নিশ্চয়ই তোমাদের স্পষ্টভাবে আগে ভিডিওতে জানিয়ে দেবো। দ্বিতীয়ত, কেউ লিখেছো যে রিডিং এ অনেকটা মিল পেয়েছো, তো সেই হিসেবে তুমি এটা কিভাবে ধরবে আর কি, এই কথাগুলো বা কিছু। যখন তুমি মিল পাচ্ছ তখন তোমার এনার্জি তার এনার্জির সঙ্গে কিছুটা মিলছে, তোমাদের এনার্জি আমি যেহেতু পিক করছি ওই জন্য তুমিও কিছুটা মিল পাচ্ছ। তো সেক্ষেত্রে সবসময় পজিটিভ অ্যাফার্মেশন দাও, ছোট ছোট ভাবে ভাবনা চিন্তাগুলোকে, সেগুলো পজিটিভ ভাবে থাকো। সম্পর্ককে সময় দাও, সম্পর্ককে চেষ্টা করো যতটা পারবে পজিটিভিটি দেওয়ার। একমাত্র এটাই উপায়। জোর করে তো সম্পর্ক রাখা যাবে না। সম্পর্কতে থাকতে গেলে বা রাখতে গেলে আমাদের পজিটিভ ভাবেই ছোট ছোট পদক্ষেপগুলো নিতে হবে, যেগুলো একে অপরকে হার্ট না করে এবং একে অপরকে সাপোর্ট করে। চলো দেখে নি তার এনার্জি, চিন্তা ভাবনা 24 ঘন্টা কেমন থাকবে। আচ্ছা, কেউ লিখেছো যে একটুখানি কেরিয়ার বা এটা ওটা নিয়ে, পড়াশুনো নিয়ে রিডিং, একদম ঠিক লিখেছো। আমি দিয়েওছিলাম, কেউ মানে সেরকম ভাবে তোমরা দেখো না বলে আবার বন্ধ করে দিয়েছি। তবে আমি যখন চেষ্টা করবো 3টে করে প্রোগ্রাম করার, তখন আমি এটা চেষ্টা করবো এটাও অ্যাড করার। হ্যাঁ, সেটার জন্য একটু সময় দাও। আবার নিশ্চয়ই মনে রইলো, আমি এটা করার চেষ্টা করব। যেহেতু নিজের প্র্যাকটিস থাকে, আরো অনেক কিছু কাজও থাকে, এছাড়া হিলিং থাকে, সবকিছুকে সময় দিয়ে একটু সময় বের করতে গেলে সবসময় একটু অ্যাডজাস্ট করতে হয়। তো তার জন্য একটু সময় দাও, আমি চেষ্টা করবো আর একটা প্রোগ্রাম করার। চলো দেখি নে। কি ভাবছে তোমার পার্টনার, 24 ঘন্টা তার এনার্জি কেমন থাকবে। যারা লেখো তোমার কথা শুনে অনেক মনে জোর আসে, তাদের অনেক ধন্যবাদ। আমার কথা শুনে যদি তোমাদের একটু উপকার হয় বা মনে জোর আসে, সত্যি আমার সেটা খুব ভালো লাগবে। চেষ্টা করবে যতটা পারবে নিজেদের পজিটিভ রাখার, কেননা সেটা ভীষণ দরকার। প্রথমে তো বলবো তোমার পার্টনারের এনার্জি যদি বলি 24 ঘন্টা কেমন থাকবে। ফার্স্ট কার্ড বলছে তোমার পার্টনার এখানে এনার্জি পজিটিভ থাকবে। এখানে অনেকের পার্টনার আছে যারা হয়তো কোনো মেডিটেশনের সঙ্গে যুক্ত হয়েছে, বা এমন কোনো কাজের সাথে যুক্ত হয়েছে যেগুলো একটু স্পিরিচুয়ালিটির মধ্যে পড়ে। ঠিক আছে, হয়তো আগে থেকে এরকম ছিল, কিন্তু অনেকেই দেখছি যারা রিসেন্ট একটু বেশি তাতে মন দিচ্ছে। সবার ক্ষেত্রে বলছি না, কিন্তু কিছু মানুষ আছে যাদের একটা পরিবর্তন হয়েছে মনে। হ্যাঁ, তারা হয়তো বেশি করে মেডিটেশন করছে, নানা রকম হয়তো এরকম ধরনের কিছু কথাবার্তা শুনছে। এখানে কারো সোল সার্চিং চলছে, মানে আমি আমার যে কাজগুলো, আমার যে কর্মগুলো, সেগুলো কি হচ্ছে, কিভাবে চলছে,
কেন এটা হচ্ছে, কেন এটা হচ্ছে, বা হয়তো কিছু পপ আপ করলো সেটা সম্বন্ধে সে জানার চেষ্টা করছে যে কেন এটা হলো। তার মানে কি, তার মধ্যে একটা খিদে তৈরি হয়েছে, যেটা তাকে আরেকটু এগোতে সাহায্য করছে। আমাদের তো সেটাই জানতে আগ্রহ হয়, যেটা অ্যাকচুয়ালি আমাদের উপর থেকে যেটা নির্ধারিত থাকে, যেটা সম্বন্ধে আমার জানাটা প্রয়োজন আছে। তো সেরকম যদি এরম তোমাদের কাছে কিছু পপ আপ করে এরম ধরনের কিছু, যারা স্পিরিচুয়াল মানুষ আছে এখানে, তারা দেখবে সেই সম্বন্ধে জানতে শুরু করে। একটা দিক চাইতো, তবে তো মানুষ এগোবে। তো এখানে এরম কারুর কোনো কিছু পরিবর্তন ঘটেছে। এছাড়া এখানে জেনে হোক না জেনে হোক অনেকেই দেখছো যারা খুব ভালো সোল কানেকশনে আছো। যারা আমার প্রোগ্রাম দেখো তাদের মধ্যে বেশ কিছু মানুষ তো আছেই সোল কানেকশনে, কারণ আমি সেরকম ভাইব্রেশন প্রায় রোজ পাই। এরম হতেই পারে যে তারা প্রায় দিনই আমার প্রোগ্রাম দেখো। এখানে দেখো, কেউ তোমাকে খুব নিজের মতন দেখে, ঠিক আছে? হয়তো তার জীবনে যা যা ঘটছে তোমার জীবনে সেগুলো আছে, বা তার কথাবার্তার সঙ্গে তোমার কথাবার্তার মিল আছে, বা তার যে স্বপ্ন বা যে গোলস গুলো আছে সেগুলোর সঙ্গে তোমার মিল আছে। এরকম কোনো মানুষ জন তার তোমার কথা সে ভাবছে, এবং আজকে যে এনার্জিটা বলছি, এনার্জিটা খুব ভালো এনার্জি আছে। আচ্ছা, এখানে এরমও হতে পারে যে তুমি যার সঙ্গে ডিল করছো তার সঙ্গে তুমি একই কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত, হ্যাঁ, একই কাজ করো তোমরা, একই সঙ্গে মানে তোমাদের রোজ দেখা হয়, কথাবার্তা হয়। তোমরা এরমও হতে পারে যে কাজের জায়গায় তোমরা একে অপরকে একটু হেল্পও করে দাও, যতটা করা সম্ভব। কারণ আজকে ফার্স্ট কার্ড এটাই বলছে যে এরা অনেকেই আছো যারা একই কাজে যুক্ত, বা এমন কোথাও যুক্ত যেখানে প্রায় দিনই তারা যাওয়া আসা করো, তোমাদের দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। না সবার যেখানে রোমান্টিক কথাবার্তা হয় এরকম বলছি না, কিন্তু তোমাদের একটা জায়গা আছে, যে জায়গাটায় গিয়ে তোমাদের রোজের রোজ দেখা হয়, কথাবার্তা হয়, এরকম কোনো জায়গা আছে। তো সেখান থেকে তোমার প্রতি তার একটা আহ এমন একটা মন তৈরি হয়েছে যে এই মানুষটা ভালো মানুষ, ঠিক আছে, এই মানুষটার সঙ্গে আমার অনেক মিল আছে, এরম। তো প্রথম কার্ড এটাই বলছে যে তোমাদের সম্পর্কে, ফার্স্ট কার্ডটা সম্পর্ক নিয়ে না, ফার্স্ট কার্ড হচ্ছে তোমার পার্টনার একটুখানি স্পিরিচুয়ালিটির দিকে আগ্রহ আসতে পারে। সেটা কোনো খারাপ নয়, সেটা খুবই ভালো। যত যে যার আত্মার সঙ্গে জুড়বে, যত যে পরমাত্মার সঙ্গে জুড়বে, তত সে অনেক কিছু কর্মকে ক্লিয়ার করতে পারবে, অনেক ব্লক ক্লিয়ার করতে পারবে, অনেক জায়গাতেই তার আস্তে আস্তে ভালো হবে। তবে একটা জিনিস জানো, যে ঈশ্বরের সঙ্গে জুড়লে ঈশ্বর অনেক পরীক্ষা নেয়, তবেই তার সঙ্গে জোড়া যায়, অত সহজ নয়। আচ্ছা, এখানে দেখো, এখানে যেহেতু মানে তোমার পার্টনার যদি বলি 24 ঘন্টা তার কেমন এনার্জি আছে, সে জানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু হয়তো অবস্ট্রাকল আছে, সে সেটা জানে, কিন্তু সে কিন্তু সম্পর্কটাকে ছেড়ে দেয়নি। না তো লেট গো করেছে, না তো এই সম্পর্কটাকে, না তো সে ছেড়ে দিয়েছে, না তো এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছে, বা অন্য কোনো সম্পর্কে সে যুক্ত হয়নি। এখানে ঝড় না মানে বুঝতে পারছো, ইমোশন প্রচুর আছে তার, আজকেও তোমার প্রতি তার ইমোশন থাকবে। এবং কোথাও একটা সে এটাও জানে যে যে অবস্ট্রাকল গুলো তোমাদের মধ্যে আছে সেগুলো কেটে যাবে, তার কোথাও এটা বিশ্বাস যে সবকিছু ঠিক হয়ে যাবে। এই বিশ্বাসটাও তো মানুষের এমনি আসে না, কিছু না কিছুর জন্য আসে। সেই জন্যটা তোমাদের মধ্যে এখনো আছে, পসিবিলিটি তো আছে। তো সেক্ষেত্রে সে জানে যে অবস্ট্রাকল আছে, কিন্তু ঠিক আছে, অবস্ট্রাকলের মধ্যে উপায়ও আছে। আর এখানে সবুজ ঘাস দেখতে পাচ্ছ, তোমাদের হিলিং এর দরকার, তোমাদের হিলিং এর দরকার, একে অপরকে হিল করো, তুমিও তাকে হিল করো, সেও তোমাকে হিল করুক। হিলিং এর ভীষণ ভাবে দরকার তোমাদের একে অপরের সঙ্গে, একে অপরের হার্ট কে হিল করো। এখানে কেউ আছো যারা অলরেডি কোনো ব্রেকআপ সিচুয়েশন ফেস করেছো, বা হয়তো কোনো সম্পর্ক থেকে, বা হয়তো অনেক সম্পর্কতে তোমরা কোনো না কোনো ভাবে ঠকে গেছো। তো তার জন্য কি হয়, বারবার যদি আঘাতের জায়গায় আঘাত লাগতেই থাকে, সেই জায়গাটা এমনই হয়ে থাকে যে অল্প লাগলেই সাংঘাতিক ব্যথা লাগে। তো ঠিক সেরকম তোমাদের মনে একটা অবস্থা হয়ে আছে, এখানে সবার জন্য বলছি না, এটা স্পেসিফিক মেসেজ কিছু জনের সঙ্গে মিলবে। কিন্তু এখানে এরম আছো যাদের অলরেডি একটা ব্রেকআপ সিচুয়েশন ফেস করেছো, এখন তারা কি করছো, সবটুকুকে জেনে বুঝে আস্তে আস্তে এগোচ্ছ। কেননা তোমরা এটাও চাও না যে ব্যথার জায়গায় ব্যথা লাগুক, আবার এটাও চাও না যে যে তোমাদের ব্যথার উপশম দেয় তাকে তোমরা ছেড়ে দাও, সেটাও চাও না। কারণ এখানে তোমার ফার্স্ট কার্ড এটাই বলছে যে তোমরা কোথাও একে অপরের
একটা পরিপূরক হিসেবে তোমার পার্টনার ফিল করছে, বা তুমি তার সঙ্গে অনেকটা এত সুন্দর তোমার সঙ্গে কথাবার্তা বলে সে ভালো ফিল করে, বা তোমার সঙ্গে সে অনেকক্ষণ সময় কাটালে তার ভালো লাগে, তার মানে কি তোমার এনার্জিটা তাকে হিল করে দিচ্ছে। তো সে চায় না তুমি তার জীবন থেকে চলে যাও। অন্তত আজকে এনার্জি সেটাই বলছে যে তোমার পার্টনারের এনার্জি কিন্তু পজিটিভই আছে তোমাকে। এখানে দেখো, তোমাদের এই কানেকশনটা নয় তুমি ফিল করো, নয়তো তোমার পার্টনার ফিল করে, বা তোমরা দুজনেই হয়তো ফিল করো যে কিছু না কিছু তো তোমাদের এখানে এটা পাওয়া কানেকশন। একটা দরজা দেখো, দরজার উল্টো দিকে যে অবয়বটা আছে সেটাকে কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, তার থেকে প্রচুর আলো এসে পড়েছে। তো এই কানেকশনটা আসার পরে তোমাদের জীবনে অনেক কিছু সামনে এসছে, ভালো খারাপ তোমরা অনেক কিছু ফেস করেছো, শিখেছো, দেখেছো, তারপরে চলছো, তার মানে তোমরা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছো এই সম্পর্ক থেকে। তো এই সম্পর্ক তোমাদের শিক্ষাও দিয়েছে, তোমাদের সাপোর্টও করেছে, তোমাদের বুস্ট আপও করেছে। তো তোমার পার্টনার আজকে সারাদিন এনার্জি এটাই থাকবে যে যে সম্পর্কটা এত কিছু দিয়েছে আমাকে, সেই সম্পর্কটাকে আমার ঠিক করতে হবে, বা যে সম্পর্কটা আমার জীবনে অনেকটা দামি, অনেকটা জায়গা রাখে, সেই সম্পর্কের মধ্যে যে আলোটা ছিল সেটাকে আবার ঠিক করে ফেলতে হবে। যেহেতু তোমরা এখানে অনেকে সেপারেশন ফেস করছো, অনেকে অনেকে হয়তো নিজে জানাও নি যে এখন তোমাদের মধ্যে কেমন সম্পর্ক, তুমি তাকে ভালোবাসো সেটাও জানাও নি। তো এখানে এক্সপ্রেস করতে চাও, কেউ কারোর মনে কথা বলতে চাও, কেউ তো আছো এখানে মনে কথাও বলতে চাইছো। আর নিজের পার্টনারকে এরমও আছে যে নিজের পার্টনারকে তোমরা হয়তো কেউ ম্যানিফেস্টেশন করছো, অ্যাফার্মেশন নিচ্ছ, নাম দিচ্ছ নানা রকম ভাবে। মোট কথা তোমাদের কিন্তু একটা প্রেয়ার প্রার্থনা এটা সেটা চলতেই থাকে, এটা প্রেয়ার চলছে, কোনো সময় তোমরা কোনো না কোনো কিছু ম্যানিফেস্টেশন করছো তোমাদের জীবনে তোমার পার্টনার ফিরে আসুক। এটা তোমার পার্টনারের তরফ থেকেও হতে পারে, আমি পার্টনারের তরফ থেকে বলছি, এটা তোমার দুজনের সাথেই মিলতে পারে। কারণ আমাদের পার্টনারের এনার্জি যদি বলি, তো এনার্জি কিন্তু পজিটিভ এনার্জি, মানে তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে না খুব একটা কানেকশন ফিল করে, তাই জন্য তোমার প্রতি সে খুব অনেস্ট। কোথাও তার মনে হয় যে না তুমি ভালোবাসাটা ডিজার্ভ করো, তোমার সঙ্গে সে থাকলে সেও যেমন ভালো থাকে, আর সে তোমার সঙ্গে থাকলে তুমিও ভালো থাকো। কোথাও একটা তোমাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটার জন্য তার মনে হয় যে তুমি যেমন এটাকে ডিজার্ভ করো, ভালোবাসা যেমন ডিজার্ভ করো, তেমন সে তোমার সঙ্গে কোথাও একটা অ্যাটাচমেন্ট ফিল করে ভীষণ ভাবে। তা কোথাও একটা মনে হয় যে তুমি তাকে কমপ্লিট করতে পারো। কেউ তো আছো যারা এক জায়গায় কাজ করো, বা একই কোনো এমন কোনো জায়গায় যাচ্ছ, হয়তো তুমি শিখতে যাচ্ছ, সেখানে দুজনেই যাচ্ছ, বা হয়তো পড়াশুনো করছো সেখানে যাচ্ছ, এরকম একটা কিছু আছে। তো এখানে দেখো চারটে কার্ড এটাই বলছে যে তোমার পার্টনারের এনার্জি কিন্তু খুব পজিটিভ থাকবে। সে জানে অনেক কিছুই, কিন্তু সে এটাও জানে যে পসিবিলিটি যেহেতু আছে, তো গিভ আপ বা মুভ অন কোনোটাই সে ভাবছে না, সে বরঞ্চ ভাবছে আর কি কি এফোর্ট দেওয়া যাবে, আর কি কি করা যাবে, আর কিভাবে সম্পর্কটাকে আগলে বাঁচিয়ে গুছিয়ে রাখা যাবে, আর কি করলে তোমাদের সম্পর্কটার মধ্যে অনেক কিছু স্ট্রেংথ ফিরে আসবে। কেননা তোমার প্রতি কিন্তু তোমার পার্টনার খুব অনেস্ট, যদি এবারে সার্বিক ভাবে রিডিং করছি তাও কিন্তু তোমার পার্টনার খুব অনেস্ট। চলো দেখে নেবো 24 ঘন্টায় আর তার কেমন মনোভাব থাকবে, এনার্জি থাকবে। এনার্জি তো খুব ভালো আছে, এনার্জি খুব পজিটিভ আছে, ঠিক আছে, ভাবনা চিন্তাও তার খুব পজিটিভ আছে। চলো আরো চারটে কার্ড থেকে দেখে নেবো, তাহলে অনেকটা স্পষ্ট হবে 24 ঘন্টা তার এনার্জি অনুভূতি কেমন আছে। 24 ঘন্টা এনার্জি অনুভূতি তার কেমন আছে।
খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে আবার রং ফিরতে চলেছে, ঠিক আছে? কেউ তো একটা তোমাদের সম্পর্কের মধ্যে আসছে, কেউ তো একটা আসছে সম্পর্কের মধ্যে, এবং সে অনেক রং নিয়ে আসছে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে দিই, কার্ড একটা মেসেজ দিচ্ছে, সেটা হচ্ছে যে তোমাদের জীবনে নতুন কেউ আসতে পারে। হ্যাঁ, হতে পারে তোমরা কোনো সম্পর্ক থেকে বেরিয়ে এসছো, সেখানে ব্রেকআপ করে দিয়েছো বা মুভ অন করে গেছো, যদি বা আগের চারটে কার্ড সেটা একদমই বলছে না, কিন্তু এই কার্ড দুটো মেসেজ দিচ্ছে। এক, তোমাদের সম্পর্ক আবার নতুন করে শুরু হতে পারে, যে রংটা তোমাদের হারিয়ে গেছিল সেই রংটাই তোমাদের সম্পর্কে ফিরতে পারে। আর একটা মেসেজ হচ্ছে, এখানে হয়তো কেউ আছো, 10% মতন মানুষজন আছো যারা হয়তো মুভ অন করে গেছো বা লেট গো করেছো, সেখান থেকে তারা তাদের জীবনে নতুন কেউ এন্ট্রি নিচ্ছে, ঠিক আছে? এখানে দুটো মেসেজ দিলাম। একটা হচ্ছে তোমাদের সম্পর্কটা আবার নতুন করে শুরু হতে চলেছে, যেহেতু তোমরা ভীষণভাবে কানেকশন ফিল করো, কানেক্টেড ফিল করো, তো নিজেদেরকে তার জন্য তোমরা যে এফোর্টটা দিচ্ছ, তার ফলস্বরূপ হচ্ছে তোমাদের জীবনে আবার নতুন ভাবে রং ঢুকছে। যে রংটা তোমরা হারিয়েছিলে, যে স্ট্রেংথটা তোমরা হারিয়েছিলে সম্পর্ক থেকে, সেটা। আর একটা হচ্ছে 10% মানুষের জন্য, যারা হয়তো নতুন কোনো রিলেশনশিপে গেছো, বা হয়তো সেটাকে ক্যাজুয়াল ভাবে পাশে রেখেছিলে, কিন্তু সেটা এখন মেন একটা সম্পর্ক হয়ে যাওয়ার জন্য তুমি একটা সম্পর্ক থেকে মুভ অন করছো এবং তোমার জীবনে কেউ নতুন এন্ট্রি নিচ্ছে। তো যেরকম ভাবে তোমাদের সাথে মিলবে, প্লিজ তোমরা সেরকম ভাবে নিও। এখানে কেউ আইসোলেশনে আছো, হ্যাঁ, সে তার জন্য তোমাদের সম্পর্কটা কিছুটা ব্যালেন্স হারিয়েছে। আর এখানে কেউ ডিস্টর্টেড এনার্জিতে আছে, ঠিক আছে? রাগ, জিদ, ঝগড়া, ইগো, ফ্রাস্ট্রেশন, হয়তো এটার জন্যই তোমাদের হয়তো একটা কোনো টাওয়ার মুভমেন্ট এসছে। এখানে অনেকেই হয়তো ওই জন্য সম্পর্ক থেকে বেরিয়ে নতুন কোনো সম্পর্কতে গেছো। সেটা আমি আবারও বলছি 10%। রইল 90%-এর জন্য, সেখানে হচ্ছে তোমাদের যে ইলিউশন গুলো আছে সেগুলো কাটতে শুরু করেছে। তোমরা চাইছো একে অপরকে ঠিক ঠিক সঠিক বিচার দিতে। কোথাও কি তোমাদের সমস্যা হচ্ছিল, কোনো সময় ইগো তোমাদের আটকে দিচ্ছে, কোনো সময় তোমাদের ওভার থিঙ্কিং তোমাদের আটকে দিচ্ছে, বারবার যে তোমরা এগোতে গিয়ে পিছিয়ে আসছিলে, সেটাকে তোমরা এবার ছিন্ন করে এগোতে চলেছো। সেখানে তোমাদের কিন্তু সম্পর্কটা একটা ভালো দিকে গ্রোথ নেবে। কারণ এখানে দুটো ভাবনা চিন্তা যেহেতু আছে, দুটো দুটো করে, তো সেই দুটো করেই আমাকে মেসেজ তোমাদের পৌঁছে দিতে হবে, যেটা তোমাদের সাথে মিলবে নেবে। আবারও একবার রিপিট করে দিচ্ছি, এখানে 10% এরকম আছো যারা নতুন কোনো সম্পর্কে গেছে, এই সম্পর্ক থেকে তারা জানো যে এখান থেকে আর কিছু আসবে না, এখান থেকে কিছু পাবো না। তারা মুভ অন করে অন্য কোনো নতুন সম্পর্কে গেছে, যেখানে তারা নিজেদেরকে একটু আবার নতুন করে সম্পর্কটা শুরু করছো। তো সেখানে তার জীবনে নতুন কেউ আসতে চলেছে। আর এখানে যারা 90% আছো, তারা কিন্তু ইলিউশনটাকে কাটাতে চাইছো, তোমাদের যে ব্যালেন্স আনব্যালেন্স হয়ে আছে সেটাকে ঠিক করতে চাইছো, ব্যালেন্স আনতে চাইছো। ডিস্টর্টেড যেটা হয়ে আছে, ডিস্টর্টেড সেখান থেকে তোমরা কাটিয়ে আসতে চাইছো। তো এখান থেকে তোমরা বেরোতে চাইছো। আর যে স্ট্রেংথ হারিয়েছো, যে সমস্যাগুলো তোমাদের মধ্যে হয়েছে, যে রংটা তোমাদের সম্পর্কে হারিয়েছে, সেগুলোকে ফিরিয়ে আনতে চাইছো। তো যারা 90%-এর মধ্যে আসো, তারা 90%-এর মধ্যে নিও। যারা 10%-এর মধ্যে পড়ছে, তারা সেই মেসেজ গুলো নিও। প্লিজ কখনোই গুলিয়ে ফেলবে না। এখানে কেউ তো আছে, দেখো তোমার পার্টনারের না এনার্জিটা যেমন এই কার্ডটা ওই কার্ডের মধ্যে বিস্তর ফারাক হয়ে গেল। তার মানে এখানে না অনেকে মুড সুইং করছে, ঠিক আছে? এই মনে হচ্ছে ভালো, তো এই মনে হচ্ছে খারাপ, এই মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে, তো এই। এখানে কেউ লো ভাইব্রেশনে আছে, ভীষণ ভাবে লো ফিল করছে, তার এমটি মনে হচ্ছে ভেতরটা কি যেন ফাঁকা হয়ে গেছে। তার মনে হচ্ছে কিছুই নেই, এরকম নয় যে কিছু নেই। দেখো, আহ আমাদের ধরো বাড়ি ভর্তি বা ঘর ভর্তি জিনিস আছে, যখন লাইট চলে যায় তখন আমরা একটা জিনিসও দেখতে পাই না। তার মানে যেমন না, জিনিসগুলো ভ্যানিশ হয়ে যায়, যে যেমন জায়গায় থাকে আমরা দেখতে পাই না, লাইট থাকে না বলে।
ঠিক সেরকম ভাবে দেখো এখানে বাড়ি ঘর দর কোনো কিছুরই অভাব নেই, যেহেতু এটা অন্ধকার দিক, তো এখানে সবই যেন মনে হচ্ছে সেই বিষণ্ণতায় মোড়া। তো তোমার পার্টনার কিছু কিছু সময় তার ভীষণ এমটি লাগছে, ভীষণ ভেতরে ফাঁকা লাগছে। যারা সেপারেশনে চলেছো, সরি, চলেছো বলছি, যারা সেপারেশনে আছো তারা কিন্তু ভীষণ ভাবে ব্রোকেন ফিল করছো, তাদের একদম ভাল লাগছে না, তাদের মনে হচ্ছে কোথাও একটা বার্ডেন ফিল করছো, কোথাও একটা অস্পষ্টতা, ঠিক আছে, কোথাও একটা অস্পষ্টতা। দেখো আমি বলতে গিয়ে কথা হারাচ্ছি, মানে অনেকে গুছিয়ে হয়তো তার সমস্যাটা ব্যক্ত করতে পারছো না, সেরকমও হতে পারে। তার জন্য হয়তো একটুখানি, হয়তো প্রচন্ড রাগ চেপে আছো, ঠিক আছে, সেই রাগটা দেখা গেল অন্য কোথাও গিয়ে কারোর উপর একটা সেই রাগটা দিবে, তার হয়তো সেটা প্রাপ্য ছিল না। সে হয়তো ভাববে যে আমাকে এরম বললো, কারণ সামান্য কথা নিয়ে হয়তো সে বকুনি খেলে, অ্যাকচুয়ালি সে, তুমি পরে রিয়েলাইজ করলে যে না, এটা এটা তাকে বকাটা উচিত হয়নি, কিন্তু এগুলো কি হচ্ছে, হয়ে যাচ্ছে একটার সঙ্গে একটা লিঙ্ক আছে বলে। যেহেতু এখানে কেউ খুব এমটি ফিল করছে, খুব নিজেকে একটা বার্ডেন একটা ফিল করছে, একটা স্ট্রেস ফিল করছে, তার জন্য এগুলো হয়ে যাচ্ছে। তার চোখের সামনে অনেক কিছু থাকা সত্ত্বেও তার মনে হচ্ছে দূর, আমার কাছে কিছুই নেই, সবটা ফাঁকা। এটা কার এনার্জি জানি না, যদি এরকম কারো এনার্জি থাকে তো প্লিজ চেঞ্জ করো, চেক করো নিজেকে। যে মানুষগুলো তোমাকে ভালোবাসে, যে মানুষগুলো তোমার সঙ্গ চায়, তাদের সবসময় সঙ্গ দেবে, তাদের সঙ্গে থাকার চেষ্টা করবে। তাই নয় যে, আমাদের হাতে কত টাকার সময় আছে সত্যি আমরা জানি না। তো হারিয়ে যাওয়ার পর আমাদের থেকে যায় শুধু কিছু আফসোস, তাছাড়া তো আর কিছু থাকে না। তোমরা এখানে কেউ পাস্ট লাইফ কানেকশনের সঙ্গে আছো, তাই জন্য এত কিছু ফেস করছো, ঠিক আছে। পাস্ট লাইফ কানেকশনে আছো বলে তোমরা না তো গিভ আপ করতে পারছো, না তো মুভ অন করতে পারছো, না তো করতেও চাইছো। কিন্তু যেহেতু পাস্ট লাইফ থেকে অনেক সময় কর্মর জন্য তো যুক্ত হয়, তো সবাই যে সবসময় ভীষণ ভালো কর্ম দিয়ে যুক্ত হয় তা তো নয়। অনেক সময় ভালো হয়, অনেক সময় কিছুটা খারাপ হয়। তো তোমরা হয়তো এরকম কোনো কানেকশনে যুক্ত হয়ে গেছো যেখানে কিছু কার্মিক লেসন লার্ন করছো, তার জন্য তোমরা খুব ডিস্টার্ব হয়ে আছো। সেম প্যাটার্ন তোমাদের বারবার রিপিট হচ্ছে, সেই প্যাটার্নটাকে তোমাদেরকে ব্রেক করতে হবে, ঠিক আছে। আর সেই ব্রেক করার জন্য যেটা দরকার লাগবে, সেটা কি হয়, তুমি ধরো একটা কিছু ভাঙছো, একটা কিছু ভাঙছো, সেই ভাঙার জন্য, যেমন 3D ওয়ার্ল্ডে যদি বলি, একটা কিছু ভাঙছো তোমরা, তো ভাঙার জন্য কি হয়, গায়ের শক্তির প্রয়োজন হয়। ঠিক সেরাম ভাবে যখন নেগেটিভিটি চারিপাশ দিয়ে থাকে, মন যখন ভাঙে, তখন সেটাকেও কিন্তু মানসিক শক্তিটাকে স্ট্রং করে সেটাকে আটকাতে হয়। শক্তির তো সব জায়গায় দরকার। তো এখানে দেখো তোমাদের পাস্ট লাইফ কানেকশন যারা আছো, তারা চাইছো তো সম্পর্কটাকে ঠিক করতে, কিন্তু অনেকে হয়তো কিছু কার্মিক লেসন লার্ন করছো। যারা এই লেসনটা শিখছো, দেখছো, তাদেরকে বলবো একটুখানি আগে নিজে বোঝো, নিজে দেখো, তারপরে এগিয়ে। তোমার পার্টনারের আজকে 24 ঘন্টার এনার্জি যদি বলি, তো এটা কিছুটা ভালো, কিছুটা খারাপ, হ্যাঁ, মিক্সড এনার্জি। আমি 4টে কার্ড নিয়ে আরো ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। দেখো, আমি এই কার্ডটা থেকে শুরু করছি। ফার্স্ট হচ্ছে, দেখো তোমাদের অবস্ট্রাকল তো আছে, হ্যাঁ, তোমাদের এই, তোমার পার্টনারও জানে আজকের এই 24 ঘন্টার মধ্যে যদি তার কানেকশনটা, আমি পসিবিলিটি দেখছি যে হ্যাঁ, এই সম্পর্কটা আমার হতে পারে, কিন্তু অবস্ট্রাকল আছে, ঠিক আছে। হিল করতে হবে, দুজনকে দুজনকে হিল করতে হবে। আমি এটাই যেক্ষুনি বলছিলাম, সেটাই বলছি যে হিল করতে হবে। কেননা দেখো, এখানে কেউ আনব্যালেন্স আছো, ঠিক আছে, আইসোলেশনে আছো, ডিস্টর্টেড এনার্জিতে আছো, তো সেগুলো তো করলে হবে না। রাগ, ঝগড়া, জিদ, ইগো, ফ্রাস্ট্রেশন, রিভেঞ্জ, এগুলোতে শুধু ধ্বংস, শুধুমাত্র ধ্বংস। ধ্বংস হয়ে যাওয়ার পরে কি হয়, আফসোস, যখন হয়তো আর কিছু করারই থাকে না। তো সেই জন্য বলছি, হিল করে ফেলো নিজেকে। এই আকাশে দেখেছো কত মেঘ, বিদ্যুৎ, তার মানে কি, তোলপাড় চলছে কারুর মনের ভেতরে, তখন থেকে তার রাগ হচ্ছে, রাগে কিছু না কিছু প্রতিফলন হয়ে যাচ্ছে, যেটা সেও চাইছে না। তারপরে দেখো এখানে, তারপর তোমরা কি ভাবছো নিজেকে, যে তোমরা ভীষণভাবে অ্যাটাচড, তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে অ্যাটাচ। না তো তুমি তাকে ছেড়ে যেতে চাইছো, না তো সে তোমায় যেতে চাইছে। কন্টিনিউ তুমি তার কথা ভাবছো, স্টিল না, এখনো ধরো তুমি ভেবেই দেখছো, তো সেও কিন্তু ভাবছে।
তারপরে তোমাদের কি মনে হচ্ছে দেখো, ভীষণ একা মনে হচ্ছে। যখন এই সেপারেশনের কথা মনে আসছে, তোমরা কি করছো, নিজেকে এমটি ফিল করছো। যারা কোনো ভালো কানেকশন আছো, সোল কানেকশন আছো, তারা তো এমটি ফিল করোই। আর যারা এরম কানেকশন আছে তারা খুব এমটি ফিল করছো। তার কাছে হয়তো অনেক কিছু আছে, সে কিন্তু এসব দিকে দেখছে না, তার মনে হচ্ছে আমার কাছে কিছু নেই, কেননা তুমি নেই সেরকমের জন্য। না, আমি এটা সবার জন্য বলছি না, কেননা অনেকের কাছে প্রচুর অপশন থাকে, তাদের এত মাথা ব্যথাও থাকে না, কিন্তু আমি স্পেসিফিক কিছু মানুষের জন্য বলছি যারা সত্যি কোনো একটা সম্পর্কের সঙ্গে আছে, তাদের কথা বলছি যে এটাই আমার সম্পর্কটা চাই বা কিছু। আচ্ছা, এখানে কেউ এটা কমেন্ট করেছে, হঠাৎ করে মনে পড়লো যে তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, তোমরা কি টুইন ফ্লেম হতে পারো? দেখো, টুইন ফ্লেমে কোনো ব্রেকআপ হয় না, ঠিক আছে। টুইন ফ্লেমে অন্যরকম 8-9টা যে ভাগ আছে, সেগুলো একটা প্রসেস অনুযায়ী যায়। যদিও বা আধ্যাত্মিকতা আমি সবটা বিশ্বাস করি না, শুধু প্রসেসে যায়। আধ্যাত্মিকতার নিজস্বতা অনেক থাকে বেশি। তো আমি সব থেকে বেস্ট এটাই বলবো যে আমি টুইন ফ্লেমের রিডিং দেবো, 2-4 দিনের মধ্যেই দেবো। তো আমার আরো কিছু ডাউনলোড হচ্ছে বলে আমি দিই ইচ্ছে করে, একটা করে দিই, যেহেতু চেষ্টা করি ভালোভাবে দেওয়ার। তো সেই প্রোগ্রামটা শুধু শুনবে, তাহলে তোমারও অনেক কিছু যে প্রশ্নগুলো মনে চলছে সেখান থেকে তুমি একটা উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে যে তোমরা যখন এরকম ফিল করছো, এমটি ফিল করছো, অনেক কিছু ফিল করছো, সমস্যা হচ্ছে যেখানে, তোমরা কিন্তু তার সত্ত্বেও একে অপরের প্রতি অনেস্ট আছো। তোমরা যে খুব একটা আহ এখানে তোমরা অনেস্ট তো আছোই, এখানে তোমরা ফিল করছো যে তোমরা কোথাও একটা কানেকশন ফিল করছো। কেননা তোমরা এখানে পাস্ট লাইফ কোনো কানেকশনের সঙ্গে যুক্ত। সেই কানেকশনটা অনেকের ক্ষেত্রে হয়তো কার্মিক লেসন দিচ্ছে, আর অনেকের ক্ষেত্রে হয়তো ভালো কোনো সম্পর্কে আছে। যারা কার্মিক লেসন লার্ন করছো তাদের একটু কষ্ট হচ্ছে, আর যারা ভালো কোনো রিলেশনে আছে তাদেরও অবস্ট্রাকল আছে, অবস্ট্রাকল তো থাকবেই। ভালো কিছু পেতে যাবে আর সহজেই পেয়ে যাবে, এটা তো হয় না। তো ঠিক সেরকম ভাবে তোমাদেরও অবস্ট্রাকল আছে। কেউ কেউ সে অবস্ট্রাকল গুলো পার করতে করতে যাচ্ছ, কেউ কেউ কি করছো, অন্য কোনো রিলেশনে চলে যাচ্ছ। এখানে অনেকের জীবনে, আমি 10%ই বলছি, তাদের জীবনে নতুন কেউ এসেছে বা আসছে। এখানে দেখো 90% মানুষ চাইছে তোমার সাথে সম্পর্ক ভালো করে সেটাতে রং ফিরিয়ে আনতে, আর 10% মুভ অন করে গেছে, তাদের জীবনে নতুন কেউ অলরেডি এসে গেছে, সেখানে তারা সময় দিচ্ছে, সেখানে তারা ব্যস্ত আছে, তারা এই সম্পর্কটা নিয়ে অতটা ভাবছে না। আর যারা 90% আছে তারা কি ভাবছে, এটা কোনো গড গিফট, একটা আলোর মতন তার জীবনে এসছে, অনেক কিছু ভালো পরিবর্তনও হয়েছে, তো সেই এই সম্পর্কটা থেকে কোনোদিন যাবে না। তো মিক্সড ম্যাচ বুঝতে পারলে তোমাদের কিছুটা এরকম ধরনেরই একটু সিচুয়েশনটা আছে। তোমরা তোমাদের মতনে নিও, কারণ আমি তো ততটাতেই বাধ্য, যেরকম আমাকে এনার্জি বলবে আমি সেটা বলতেই বাধ্য, একটা বাড়তি কথা আমার পক্ষে এখানে বলা সম্ভব নয়, আর আমি কখনো চাইও না মিসগাইড করতে। তো এনার্জি ভীষণভাবে এদিক ওদিক হয়ে আছে, মানে কিছু ভালো কিছু খারাপ হয়ে আছে, সেটাকে ব্যালেন্স করে ফেলো। চলো দেখিনি ব্লেসিং এসে যে কি আসছে। নেগেটিভিটি রিলিজ করো, ঠিক আছে, নেগেটিভিটি রিলিজ করো। এখানে মায়ের সেটাই কথা, যে ব্যালেন্স আনো। যেমন ওখানে দেখা গেছে আনব্যালেন্স, এখানে দেখো ব্যালেন্স আনো, ভিক্টরি তোমরাই পাবে। চারিপাশে তোমাদের কিছু এনিমিও থাকতে পারে, কিছু শত্রু তোমাদের থাকতে পারে, ঠিক আছে। এখানে কোনো গুপ্ত শত্রু থাকতে পারে, বা তোমাদের সম্পর্কতে আসার পর তোমরা বুঝতে পারো যে হ্যাঁ তোমাদের শত্রু আছে, মানে কিছু না কিছু ভাবে তোমাদের সেই যারা শত্রু তারা সামনে চলে এসছে। তো এখানে তোমরা সেগুলোকে দমন করার চেষ্টা করো। এখানে তো শত্রু দমন মানে মারপিট ঝগড়াঝাটি তার না, নিজেকে ব্যালেন্স করো, নিজেকে সেই পজিশনে নিয়ে যাও যে তোমার এনার্জিটা হাই থাকবে। সম্পর্ক তোমাদের বাঁচাতে তোমাদেরই হবে, রাখতে তোমাদেরই হবে। কাজে মাথা ঠান্ডা করে একে অপরের সঙ্গে কানেকশনটা খুব সুন্দর রেখে চলতেও তোমাদের হবে। সেখানে মায়ের অতি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট থাকবে। নেগেটিভিটি আছে মানে এই নয় যে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করবো, নিজেদের মধ্যে আরো কিছু অস্বস্তি করে একটা তাকে সুযোগ দিয়ে দেবো। নেগেটিভিটি আছে মানে তোমাকে আরো শক্ত হতে হবে, ঠিক আছে। অসুখ করলে আমাদের কি বলে, প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, তার মানে প্রতিরোধ ক্ষমতাটা বাড়াতে হবে। আমরা তো অসুখের সময় এটা ভাবি না যে এখন থাক পরে ওষুধ খাবো সুস্থ হয়ে, সেটা কি ভাবি? ভাবি না। তখনই ওষুধ খেতে হয় এক্ষুনি সুস্থ হয়ে যাবো বলে, ঠিক সেরকম ব্যাপারটা। এখানে দেখো তোমাদের অ্যাঞ্জেল ব্লেসিং আছে, কিছু না কিছু ভাবে তোমরা ব্লেসড, কেউ না কেউ আছো বা দুজনেই আছো, তোমাদের প্রোটেক্টেড। এখানে তোমরা একে অপর যেহেতু পাস্ট লাইফ এসছে, এখানেও দেখো
একে অপরের সঙ্গে তোমরা তো কিছুভাবে যুক্ত আছো, তাই জন্যই তোমরা একে অপরের জীবনে এসছো। তোমরা একে অপরকে ব্লেসিং ভাবো। এখানে ফেয়ারিদের আশীর্বাদ আছে। প্রজাপতি মানেই বুঝতে পারছো, অতি অবশ্যই যে চাইছে তোমাদের, সেই চাইছে না, তোমার পার্টনারে এটা চাওয়া যে ট্রান্সফরমেশন আসছে, ঠিক আছে। এখানে অবজার্ভ চলছে, কেউ কারোকে অবজার্ভ করছে। এখানে কেউ অবজার্ভ করছে না, তুমি করছো, তোমার পার্টনারকে নয়, তোমার পার্টনার করছে। যদি সেটা হয়তো পজিটিভ, যদি বাইরে কেউ অবজার্ভ করে তো অবশ্যই নেগেটিভ। সেখান থেকে বাউন্ডারি দাও। এখানে দেখো আর একটা প্রজাপতি এসছে, তুমিও তাকে চাইছো, সেও তোমায় চাইছে, তোমরা দুজনেই চাইছো একে অপরের সঙ্গে কানেক্ট করতে, কন্ট্যাক্টে আসতে, ঠিক আছে। আচ্ছা, এটার মধ্যে এটা চাপা দেওয়া ছিল, দেখো আমি দেখতেই পাইনি। এটা হচ্ছে দেখো, তোমরা গান দিয়ে কিছু না কিছু ভাবে যুক্ত, তোমরা হয়তো চ্যানেলে সং পাও বা তোমরা গান দিয়ে কথাবার্তা বলো, যেটা খুব ইজি পদ্ধতি। তো কিছু না কিছু ভাবে তোমরা মনের ভাব বোঝাও, ঠিক আছে। আর এখানে প্রচুর প্যাশন আছে, আর যেটা করছো সেটা মন দিয়ে করে যাও। তার ফলস্বরূপ কি হবে, তোমরা ভালো কিছু না কিছু পাবে। আমি এটা ঠিক করেছি, মানে আমি ঠিক করেছি মানে কি, আমি যেটা করি সেটাই যেরম যেরম ভাবে আমি এনার্জি পাই বা আমি যেরম ভাবে বুঝতে পারি, ডাউনলোড করি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এবার থেকে যটা করে চার্ম উঠবে আমি সেই নাম্বারটা তোমাদের বলে দেবো, তোমরা সেটা অ্যাঞ্জেল নাম্বার হিসেবে দেখে নেবে, সারাদিনের গাইডেন্স হিসেবে তোমাদের কাজে লাগবে। যেমন আজকে আছে 9, নাম্বার 9 অ্যাঞ্জেল নাম্বার লিখে দেখে নেবে, দেখবে তোমাদের কিছু না কিছু গাইডেন্স তোমরা পেয়ে যাবে। তো আজকে তো এই পর্যন্তই। পার্টনারের এনার্জি তোমাদের যে খারাপ বলবো না, কিন্তু কিছু ক্ষেত্রে সে ফ্লাকচুয়েট হয়ে যাচ্ছে, মানে কিছু ক্ষেত্রে সে খুব এনার্জি পাচ্ছে, আবার কিছু ক্ষেত্রে সে গিয়ে একটুখানি ব্যালেন্স হারিয়ে ফেলছে। তো তোমাদের মধ্যে হতে পারে কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধান করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, যতটা পারবে একে অপরকে সাপোর্ট করো, আর চেষ্টা করো সেলফ হিলিং করা, সেলফ লাভ করা। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।